কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে এবং তা কতটুকু ক্ষতিকর তাও বলতে পারেননি নকল তেল তৈরির কারখানার এই কর্মচারীরা। অথচ দিনে শত শত বোতলে ভরার পর এসব নকল তেল চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে। নামি দামি কোম্পানির মোড়ক ব্যবহারের ফলে দেখে বোঝারও উপায় নেই আসল নাকি নকল। নকল এই তেল কিনে একদিকে যেমন ঠকতেন ক্রেতারা, অন্যদিকে ঝুঁকিতে পড়তেন চর্মরোগের। চকবাজারে নকল তেল তৈরির কারখানায় ডিএমপির অভিযানে কর্মচারীরাই জানান তারা নিজেরাও এই তেল ব্যবহারে রাজি নন। এই পণ্যগুলো এখান থেকে আমি কিনেছি, আপনি কি আপনার মায়ের মাথায় কি তেলটা দিবেন? আমরা কেউ দিব? আপনি কি বলেন? না, এখন বুঝতে পারছি যে 2 নম্বর, কিন্তু আগে বুঝতাম না। মালিকে তো আঙ্গুর বলেও নাই যে 2 নম্বর। আমার আজকে একটা লেবার আইনে দিয়ে গেছে এখানে, আগে জানা ছিল না। না না, আমরা মিস করি না, আমরা বড়াটাই আমরা করি। নকল তেল তৈরির সাথে জড়িত থাকায় 3 জনকে দেয়া হয় কারাদণ্ড, জব্দ করা হয় কয়েক লক্ষ টাকার নকল তেল। এছাড়া পলাতক মালিক মামুনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 3 জনকে আসামি হিসেবে পেয়েছি। আপনারা জানেন যে আমরা মালিককে পাইনি, এই জন্য মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার আমরা ব্যবস্থা করব। উপস্থিত যারা কাজ করছিল তাদের মধ্যে 3 জন যেহেতু এই অবৈধ কাজের সাথে তারা জড়িত ছিল, এই জন্য 3 জনকে আমরা বিনাশ্রম 15 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের নকল তেল তৈরির কারখানা আরও রয়েছে যা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা এই সবগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা।